আসসালামু আলাইকুম। আজকে আমি বলবো আমার বন্ধুর জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা, যেটা সরাসরি বাস্তবে ঘটে যাওয়া। হয়তো এই ঈদেও বাড়ি ফেরা হবে না। শত শত প্রবাসীর মতো আমিও দাঁড়িয়ে থাকবো ফোনের ওপাশে, যেখানে ঈদ মানেই কণ্ঠ কাঁপা, চোখ ভিজে একটা শব্দ। চেষ্টা করছিলাম, টাকাও জমাচ্ছিলাম, ভাবছিলাম বস থেকে কিছুদিনের ছুটি নিয়ে দেশে যাব। কিন্তু বাড়ি ফোন দিলাম, মা বলল, "তুই তো মাত্র ২ বছর হয়েছে বাড়ি এসেছিস, এখনো তো ঋণের টাকা শোধ হয়নি। এবার ঈদে না হয় ওখানেই কর।" বলিনি কিছু, শুধু বলেছি, "আসি না মা।" তারপর, "আচ্ছা ঠিক আছে, দোয়া করো মা।" ফোনটা কেটে দিয়ে তাকিয়েছিলাম ছাদের দিকে। ভাবছিলাম ঈদের দিনটা কিভাবে কাটবে। বন্ধুরা যাবে নতুন কাপড় পরে ঈদে, আমি বারান্দায় বসে মায়ের রান্নার ঘ্রাণ কল্পনা করব। ঈদের নামাজ পড়বো ঠিকই, কিন্তু কোলাকুলি হবে না ভাই ব্রাদার বন্ধু বান্ধবের সাথে। শুধু মনের ভিতরে একটানা বাজবে একটা শব্দ, ফেরা হলো না এবারও বাড়ি। এই ঈদেও শুধু একটাই দোয়া, মা যেন বুঝে ছেলে ফিরতে চেয়েছিল সত্যিই। হাজার মাইল দূরে থাকলে বোঝা যায়, সেই চিরচেনা বাড়ির দরজাটাও তার জন্য বন্ধ থাকে। ঈদ হবে, কুরবানি হবে, শুধু তার ফেরা হবে না।